কণিকা, হ্যাঁ স্যার, আমি খাবার বানিয়ে দিয়েছি, আপনি খেয়ে নেবেন। তুমি এক রাতের জন্য আমার বউ হবে? এ কি বলছেন? আপনি কি পাগল ঠাকুর হয়ে গেছেন? দেখো, এর বদলে আমি তোমাকে টাকাও দেব। আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন? আমি এখানে কাজ করি। হতে পারে আমার কথা বলার ধরনটা আলাদা, কিন্তু আমি না একটা চিন্তার মধ্যে আছি, তাই আমি চাই তুমি আমাকে সাহায্য করো। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি যে অফিসে জব করি সেই অফিসের বস আর ওয়াইফ আমাদের বাড়িতে আজকে আসতে চলেছে। আর জবটা আমি এই বলেই পেয়েছিলাম যে আমি বিবাহিত, আর আমি এটাই বলেছি যে আমার ওয়াইফ আমার সাথেই থাকে। আর ওরা যদি সত্যিটা জেনে যায় না, তাহলে আমাকে জব থেকে বের করে দেবে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করতে পারি। দেখো, তুমি যদি চেষ্টা করতে পারো তাহলে করো। দেখো, বেশি কিছু করতে হবে না, খাবার দিয়ে দেবে, একটু নমস্কার করবে, আর স্টার্টিং এ একটু জল এনে দেবে। আর বেশি কিছু করতে হবে না, হালকা হালকা নর্মাল ভাবে একটু কথাবার্তা বলবে, এতেই হয়ে যাবে। ঠিক আছে। আর শোনো না, আমার বেডরুমে শাড়িটা রেখে দিয়েছি, আর তুমি ভালোভাবে শাড়িটা পরে নিও, বুঝতে পেরেছো? আর একটু ভালোভাবে সেজে গুজে আসো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আসুন স্যার, আসুন ম্যাডাম, ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে দীপ, তুই খুব সুন্দর বাড়ি বানিয়েছো তো। হ্যাঁ স্যার, ওই আর কি ছোটখাটো স্যার একটু বানিয়েছি স্যার। আসুন না, ভিতরে আসুন, ভিতরে আসুন। দীপ, বাড়িটা বেশ ভালোই সাজিয়ে গুজিয়ে রেখেছে। ফার্নিচার গুলো তো বেশ ভালো। কুসুম, আমরা যে নতুন বাড়িটা বানাচ্ছি আমরা কিন্তু ঠিক এরকম ফার্নিচারই নিয়ে আসবো। ঠিকই বলেছো, বাড়িটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। এই নিন। নমস্কার। নমস্কার। তা বলছি, তোমার নামটা কি? কণিকা। বাহ, যেমন সুন্দর নাম ঠিক তেমন সুন্দরই দেখতে তোমাকে। আর বলছিলাম যে তুমি কি করো? রান্নার কাজ করি। মানে? মানে ওই আর কি, আমার স্বামীর জন্য রান্না করে দিই, যখন যেটা মন চায় সেটা ভালো ভালো রান্না করে খাওয়াই। কারণ রান্না করতে আমার খুব ভালো লাগে, তাই নতুন নতুন রান্না করি। আর আপনারা দুজনও খুব সুন্দর। থ্যাংক ইউ। তা এসব কথা ছাড়ো, তোমাদের বিয়ের কতদিন হলো? 3। 4? মানে 4 বছর হয়েছে আমাদের দেখাশোনা, আর বিয়ে হয়েছে 3 বছর। হ্যাঁ, এর মানে এটাই ছিল। সত্যি, তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে অনেক বেশি ভালোবাসা আছে। আমিও একটা কথা বলবো, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের খাবার দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দাও। মানতেই হবে দীপ, তুমি সত্যি খুব লাকি, এত সুন্দর একটা বউ পেয়েছো। আর খাবারগুলো তো এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল আমি আমার আঙুলগুলো চেটে চেটে খেয়ে নিই। সত্যি ঠিকই বলেছো, খাবারগুলো অসাধারণ হয়েছিল। আর কুসুম, তুমিও শিখানো এরকম খাবার রান্না করা। এ তো খাবার বানায় না, খাবার বাইরে থেকে কিনে আনে। এই কুসুম, তাহলে আজকে ওঠা যাক। আর দীপ, খুব ভালো লাগলো আজকে এসে, তাহলে কালকে অফিসে দেখা হবে। ঠিক আছে। কি কেমন লাগলো আমার অ্যাক্টিং? কিছু গড়বড় হয়নি তো? আরে না না, কিছু গড়বড় হয়ে যায়নি। আমার তো মনেই হচ্ছিল না যে তুমি অ্যাক্টিং করছিলে। আমার তো এটাই মনে হচ্ছিল যে তুমি আমার সত্যি সত্যি ওয়াইফ, আর আমাদের বাড়িতে বস এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন আসছি। আচ্ছা শোনো, এই শাড়িটা না তুমি তোমার কাছেই রেখে দাও, কারণ এই শাড়িটাতে তোমাকে না খুব সুন্দর লাগছিল। আমি এখনো পর্যন্ত বিয়ে কেন করিনি? কোথাও এটা ভগবানের ইশারা নয় তো? আর কণিকা এত সুন্দর, কারণ আজ পর্যন্ত আমি ওকে কোনোদিন শাড়িতে তো দেখিনি, কিন্তু
উপরওয়ালার যখন আমাকে ইশারা দিয়েই দিয়েছে, এখন আমাকে কি করতে হবে?